এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর 1টা। আজকে যাচ্ছি বান্ধবীর নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ অনুষ্ঠানে। তো তার জন্য একটা গিফট কিনে নিচ্ছি। এই যে একটা গিফটের দোকান পেয়েছি, তো চলো গিফটটা আগে কিনে নিই। আর এই যে চলে এলাম নতুন ফ্ল্যাটে। তো এই যে পুজো হয়েছে বলে বাইরে ঘট বসানো আছে। আর চলো জুতোটা খুলি এখানে, আর চলো ভেতরটা দেখি কেমন কি করেছে। তো ঢুকেই ভাবলাম তোমাদেরকে আগে ঠাকুরের জায়গাটা দেখাই। কি সুন্দরভাবে ঠাকুরের জায়গাটা করেছে দেখো। আর এই যে লোকনাথ বাবা, ওদের কিন্তু ভীষণ জাগ্রত ঠাকুর। প্রত্যেক জুন মাসে ওরা লোকনাথ উৎসব বিশাল বড় করে করে। আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দরভাবে করেছে। তো চলো পুরো ঘরটা ঘুরে দেখাই কেমন কি করেছে। আর দেখো বাইরের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখতে কি অসাধারণ লাগছে। আর ওদের ফ্ল্যাটটা না 9 ফ্লোরে আছে। তো চলো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই। এখনও সেইভাবে ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে এখনও হাফ বাকি আছে, যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে। তো তার জন্য পুজোটা আগেই করে নিল। এই যে খানিকটা হয়েই এসেছে। আর এই যে নতুন ফ্রিজ নিচে, এখানে মোটামুটি সব জিনিসই সব নতুন নিয়েছে, মানে ওই বাড়ি থেকে কোনো জিনিসই ওরা পুরনো নিয়ে আসছে না। এই যে মোটামুটি পুরোটাই কমপ্লিট দেখো, নিচের সব কাজগুলো সবই হয়ে গেছে। তো চলো যার ফ্ল্যাটে এসেছি তো তার সাথে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। এই যে গাইস, এই যে আমার বান্ধবী, আজকে ওরই ফ্ল্যাটে হচ্ছে গৃহপ্রবেশ, তার জন্য এসেছি। আর আজকে তো একটু ম্যাডাম একটু সাজুগুজি করেছে, গৃহপ্রবেশ বলে কথা, হচ্ছে একটু সাজুগুজি করতে ভালো লাগছে কথা না। আজকে ও খুব ব্যস্ত, কারণ কি সব অতিথিরা আসছে তো তাদেরকে আপ্যায়ন করতে হচ্ছে। আর চলো বান্ধবীর মায়ের সাথে তোমাদেরকে আলাপ করে দিই। এটা হচ্ছে কাকিমা, এটা হচ্ছে আমাদের বান্ধবীর মা। তো খুবই হাসি খুশি আর খুব ভালো, আমাকে তো ভীষণ ভালোবাসে। তো চলো বান্ধবীর শাশুড়ি মায়ের সাথে আলাপ করে। এই যে দেখছো বন্ধুরা, সাদা শাড়ি পরা, এটা হচ্ছে বান্ধবীর শাশুড়ি মা। তো এই কাকিমারও খুব শরীরটা খারাপ ছিল, কিন্তু লোকনাথ বাবার আশীর্বাদে সত্যি গৃহপ্রবেশের সময় সব ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে এই ঘরটা হচ্ছে বান্ধবীর ঘর। তো এই ঘরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর এই দেয়ালটা দেখো এত সুন্দর পেন্টিং করেছে, এখানে কতগুলো ছবি তুলে নিয়েছি। আর এই যে ব্যালকনিতে কটা ছবি তুলব না হতে পারে, তো ব্যালকনিতে চলে এসেছি। এসেই তো খানিক কটা ছবি তুলে নিলাম, আর বান্ধবীর সাথেও ছবি তুলেছি অনেক। তো চলো অনেক দেরি হয়ে গেছে, 3টে বাজতে যাচ্ছে, একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই দেখো ওপর থেকে এই যে নিচটা দেখছি না, ওটা হচ্ছে 3rd ফ্লোর। তো ওখানেই হচ্ছে কি খাবারের হল ভাড়া করেছে। তো এই হলটা হচ্ছে সোসাইটির ভেতরেই। তো এই যে চলে এলাম 3rd ফ্লোরে। আর বুঝতেই পারছি না যে এটা 3rd ফ্লোর নাকি এটা গ্রাউন্ড ফ্লোর। তো নিচটা দেখো পুরো ঘাস গাছ, চারিদিকে গাছগাছালি ভর্তি। তো এই যে হলটা বুকিং করেছে। তো এই হলটা হচ্ছে সোসাইটির ভেতরেই, অসুবিধা নেই, বাইরে কোথাও যেতে হচ্ছে না। তো এই হলটা কালকে বুকিং করতে পারিনি, মানে ফাঁকা পাইনি বলেই আজকে বুকিং করলো। তো তার জন্যই খাওয়া দাওয়াটা পরের দিন করলো, মানে 14ই আগস্টে হয়েছে গৃহপ্রবেশ, আর 15ই আগস্ট এই যে আজকে আজকে হচ্ছে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রেখেছে। আর এই যে এখানে অনেক কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। আর ভেতরটা জানো তো বিশাল বড় হল রুম, আর পুরোটাই এসি, মানে গরমের মধ্যে এসির মধ্যে খাওয়া দাওয়া করছি, মানে খুবই ভালো লাগছে ভেতরটা ঢুকে, একটু শান্তি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তোমাদেরকে দেখাই যে আজকের এটা লাঞ্চে কী কী আছে। তো এখানে আজকে সবই নিরামিষই আছে। তো এখানে আছে ফ্রাইড রাইস, আর আছে পনির পাসিন্দা, আছে আলুর দম, আছে ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, অনেক কিছুই আছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ কি বেশি বেলা হয়ে গেলে তো খেতে পারবো না। তো একটাই পনির পাসিন্দা নিয়েছি, আর একটা আলুর দম নিয়েছি, আর হচ্ছে ছানার কোপ্তার 2টো নিয়েছি। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াগুলো তো ভীষণ অসাধারণ হচ্ছে খেতে, আর খিদে চোটে খাচ্ছি না, খুব ভালোও লাগছে খেতে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই চলো।
আর এই যে সবার শেষে আইসক্রিম নিতে চলে এসেছি। তো এখানে ভ্যানিলা চকলেট দু রকমই করেছিল, তো আমি ভ্যানিলাটাই নিয়েছি। তো আইসক্রিমটা খেয়ে এখন হচ্ছে বাড়ি যাব। আর যাওয়ার আগে কাকু কাকিমা দাদাভাই বান্ধবী সবাইকে বলেই এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আজকের জন্য টাটা।